দর্শক, এবারে নির্বাচনের প্রচারণার খবর জানবো। রাজধানীর গোপীবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ শফিক, যাচ্ছি তার কাছে। শফিক, নির্বাচনের প্রচারণা কেমন চলছে ওই এলাকায়? শ্রেয়া, সকাল 10টায় এই গোপীবাগ এলাকা থেকে ইশাক হোসেনের যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করার কথা ছিল, তবে এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছাননি। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু উৎসুকভাবে এখানে অবস্থান করছেন। তারা তাদের নেতাকে বরণ করে নিতে প্রস্তুত এবং তাদের যে এলাকা রয়েছে সেই এলাকার কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তারা জানাতে প্রস্তুত। তাদের নেতা আসলেই কিন্তু তারা জানাবেন তাদের কি সমস্যা রয়েছে এবং তাদের ইশাক হোসেনকে সাথে নিয়েই কিন্তু এই এলাকা যে আবাসিক এলাকাটি রয়েছে ওয়ারি, সেই ওয়ারি এলাকার ঘরে ঘরে যাবেন ইশাক হোসেন এবং সেখান থেকেই তাদের সমস্যাগুলো শুনবেন এবং ভোটারদের মন জয়ের কিন্তু চেষ্টা করবেন বলে আমরা জানতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই এলাকায় যে নেতাকর্মীরা, ইশাক হোসেন তিনি এখন এসে পৌঁছাননি, তবে তাকে আশাকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তাদের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে এবং তারা চেষ্টা করছেন যে নেতাকর্মীদের সবাইকে এক করার এবং আশপাশের যে বাসাবাড়ি রয়েছে সেখান থেকে কিন্তু মানুষদের বা ভোটারদের তারা মন জয়ের চেষ্টা করছেন যেন ধানের শীষে তারা ভোটটি দেন এবং কি কি সমস্যা রয়েছে এই এলাকার জলাবদ্ধতা, গ্যাস সংকট এবং সরু রাস্তাঘাট, সেসবের বিষয়ে আসলে যেন উন্নয়ন হয়। যদি বিএনপি নেতৃত্বাধীন দল ক্ষমতায় আসতে পারে আগামী নির্বাচনে, তাহলে যেন তাদের এই সমস্যাগুলো সমাধান করা হয়, সেই ব্যাপারে কিন্তু তারা বলছেন এবং একটু পরে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ইশাক হোসেন এসে এখানে পৌঁছাবেন এবং পৌঁছানোর পরেই এই এলাকার যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরের প্রতিটি বাসা বাড়িতে যাবেন এবং গিয়ে সেখানে তারা চেষ্টা করবেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে শোনার যে তাদের সমস্যা কোথায়, তারা আসলে আগামী সরকারের কাছে কি জানতে চান। তো সব মিলিয়ে আসলে এই মুহূর্তে ওয়ারি এলাকায় আমরা রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছেন যে ইশাক হোসেন এখনও না আসলেও তাদের যে সমর্থকরা তারা কিন্তু রয়েছেন এবং তারা প্রস্তুত তাদের নেতাকে বরণ করে নিতে এবং তাদের নেতাকে নিয়ে এই এলাকায় তারা ভোট চাইবেন মানুষের কাছে, সেজন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন। ধন্যবাদ শফিক। রাজধানীর গোপীবাগ এলাকা থেকে আমাদের সাথে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শফিক। এবারে আমরা রাজধানীর অন্য একটি জায়গায় যাব। কমলাপুর থেকে আমাদের আরেকজন সহকর্মী সাদবিন শফিক যুক্ত হয়েছেন। তিনি জানাবেন নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনের প্রচারণার খবর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সাদ, আমাদেরকে জানাবেন প্রচারণা কেমন চলছে? নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ থেকে যে 10 দলীয় জোট আছে 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এবং এই মুহূর্তে তার যেই সংসদীয় এলাকা ঢাকা ৮ আসনের মধ্যে, তার মধ্যে কমলাপুর পড়ে। এই মুহূর্তে কমলাপুর থেকে কিন্তু তিনি আজকে দিনে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছেন। আপনি জানেন গতকাল একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেছে তার প্রচারণার মধ্যে, তারপর কিন্তু আজকে তার এই মুহূর্তে এইখানে প্রচারণা চালাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে প্রচারণা কেমন চলছে? গতকাল তো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দেখলাম। সার্বিকভাবে কেমন যাচ্ছে? জি, আবার বলবেন একটু। গতকাল তো আমরা দেখেছি আপনার প্রচারণা একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে আবার প্রচারণা শুরু করছেন। সব মিলিয়ে আপনার প্রচারণা আজকে কেমন চলছে? জি, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে কমলাপুর রেল স্টেশনে শাপলাগুলি প্রচারণা করছি। তো আমাদের অনেক জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা আসলে কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন আগের এটা আওয়ামী লীগ পাহারাদার ছিল, এখন এই সিস্টেম তো হলো পাকিস্তান আমলের সিস্টেম। এখন কেউ যদি ওই সিস্টেমের নব্য পাহারাদার হয়, সিস্টেম আমরা ইনশাল্লাহ ভাঙবই। বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, এই সিস্টেম যদি ভাঙতে আমরা না পারি তাহলে বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না। গতকালকে আমাদের বাধা দিয়েছে, আমি তো সব কিছু বলি নাই, আমরা শান্ত ছিলাম। আমাকে অনেক ঘুষি দিয়েছিল এবং আমাদের অনেকজনকে আরও ঘুষি, কিল, থাপ্পড় দিয়েছিল। আমরা সব কিছু বলি নাই, শুধু মিডিয়া এসেছে, শুধু ডিম ছুঁড়েছিল এমন না, ইট পাটকেলও নিক্ষেপ করেছিল। আমরা ধৈর্য ধারণ করতেছি, আমরা জনগণের কাছে বিচার দিয়েছি। আমি শুধু 12 তারিখ পর্যন্ত দেখব এবং জনগণের সামনে আমি বিচার উপস্থাপন করলাম। আজকে আপনার প্রচারণা কোন কোন জায়গায় চালাবেন? আজকে এই যে মতিঝিল থানার সম্মানিত আমির আছেন, উনি বলবেন এই বিষয়ে। আজকে যে রেলওয়ে স্টেশনের এরিয়াটা কমলাপুর স্টেশন, এরপরে হচ্ছে আইসিডি যেটা এই অংশটা, তারপরে হচ্ছে আমরা এই মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু করে
মূলত প্রশাসনিক 8 নম্বর ওয়ার্ড যেটা, এটা পুরোটাই ভাইকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই এলাকার ভোটারের কাছে কাছে আমরা গণসংযোগ করব। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। কথা কথা বলছিলাম কথা বলছিলাম এখানে আজকে প্রচার প্রচারণা ঢাকা 8-এর যে প্রার্থী, এর পাশাপাশি মির্জা আব্বাস আছেন, তারও প্রচার প্রচারণা শুরু হওয়ার কথা আছে 11:30টার পর থেকে। মোটামুটি আজকে সপ্তম দিনের মতো নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর কিন্তু প্রার্থীরা বেশ জোরে সোরে মাঠে আছেন এবং তারা তাদের প্রতীকে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। ধন্যবাদ সাদ। দর্শক, কমলাপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদ বিন শফিক।